দর্শকদের উদ্দীপনা উৎসাহ প্রচন্ড দর্শক ক্যাপ্টেন এবং কলকাতা নাইট রাইডার্স লাভ মাই দেবাইপুর আমরা শাহরুখ খানের নামে অনুসারিত হয়ে আমাদের টিমের নাম দিয়েছি দেবাইপুর নাইট রাইডার। তাই আমরা শাহরুখ খানের ভক্ত দেবাইপুর নাইট রাইডার। টান টান উত্তেজনায় ফাইনাল ম্যাচ জিতল কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ দেবাইপুর নাইট রাইডার্স। বেনিপুর প্রিমিয়াম লিগের আজ কলকাতা নাইট রাইডার্স ভার্সেস কিংস 11 পাঞ্জাবের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এই ফাইনাল ম্যাচে টান টান উত্তেজনা দেখা যায়। আজকের এই ফাইনাল খেলায় প্রায় 15,000 দর্শকের ভিড় লক্ষ্য করা যায়। মাঠে দর্শকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রথমে ব্যাট করে জনি 11 অর্থাৎ কিংস 11 পাঞ্জাব। প্রথমে 15 ওভারে 170 রান করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে কেকেআর 12.4 ওভারে 172 রান তুলে নেয়। এই খেলায় ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন ইফতাজুল শেখ। কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ দেবাইপুর নাইট রাইডার্স 6 উইকেটে জয়ী হয়ে যায়। আজকের এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবী জনাব মোহাম্মদ মুক্তার হাসান, মাসাদুল খান, চেন্টু শেখ, হুমায়ুন কবির, এছাড়া আরও অন্য গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন এবং ক্লাবের সকল সদস্য, সেক্রেটারি, সভাপতি থেকে শুরু করে অল সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দেবাইপুর নাইট রাইডার্স এর খেলোয়াড়, দর্শক, টিম ম্যানেজমেন্ট সবাই ভারতবর্ষের কিং খান অর্থাৎ শাহরুখ খানের ফ্যান। তাই তারা তাদের টিমের নাম দিয়েছে কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ দেবাইপুর নাইট রাইডার্স। চলুন দেখে নেওয়া যাক খেলার একটি ঝলক আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। কার কার খেলা হচ্ছে? এটা হচ্ছে দেবাইপুর নাইট রাইডার। দর্শকদের মধ্যে প্রচন্ড উৎসাহ। আপনি দেবাইপুরের সাপোর্টার? আমি দেবাইপুর আই লাভ মাই দেবাইপুর। আমরা শাহরুখ খানের নামে অনুসারিত হয়ে আমাদের টিমের নাম দিয়েছি দেবাইপুর নাইট রাইডার। তাই আমরা শাহরুখ খানের ভক্ত, দেবাইপুরের ভক্ত। বাহ, অনেক অনেক ধন্যবাদ। কি নাম আপনার? সুরজ শেখ। প্রথমে যারা ব্যাট করেছিল তারা কত রান করেছে? তারা 170। জিতার জন্য আপনাদেরকে 171 টার্গেট। এখন পর্যন্ত কত রান হয়েছে? আমাদের এখন পর্যন্ত রান হয়েছে 126। 4 উইকেট পড়েছে আমাদের। 4 উইকেট। কত? আচ্ছা, কি নাম বললেন আপনার? সুরজ শেখ। ধন্যবাদ। এই যে জয়, বড় জয়, কি বলবেন? খুশির জয়, খুশির কিছু জয়। বলার নাই। একটাই কথা, খুশির জয়। আনন্দে আপ্লুত আমরা। আজকে তো দেখছি প্রচন্ড দর্শক, কি বলবেন? দর্শক তো সব আমাদের, সব দর্শক আনন্দে, মানে অনেকদিন এসব খেলা দেখতে পাইনি, তো খেলা না দেখার জন্য যে একটা অনেকদিন পর খেলা হচ্ছে, এই খেলাটা সবাই একটা এন্টারটেনমেন্ট করছে। দর্শকরা বলছে যে শাহরুখ খানকে তারা ভালোবাসে, তার জন্য নাম দিয়েছেন কলকাতা নাইট রাইডার্স। অবশ্যই শাহরুখ খানকে ভালোবাসে। শাহরুখ খান তথা শাহরুখ খানের নাম অনুসারে আমাদের দেবাইপুর নাইট রাইডার্স নামকরণ করা হয়েছে। তাতে আমরা খুশি, আমাদের দর্শকরা সবাই খুশি। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম এমডি জিয়াউল ইসলাম, কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার। ধন্যবাদ। মহাসমারোহে উদযাপন, কি বলবেন? বেনিপুর বিএফসি ক্লাবের উদ্যোগে যে প্রিমিয়ার লিগের খেলা অনুষ্ঠান হয়েছিল, আজকে তার মেগা ফাইনাল অনুষ্ঠান হলো। প্রায় কয়েক হাজার, এক কথায় প্রায় 15,000 প্লাস দর্শক সমারোহে আনন্দে আমরা অতিথি হিসাবে বেনিপুর ক্লাব আমাদেরকে ডেকেছিল। আমরা সেই খেলা উপভোগ করলাম এবং শেষ অবধি জয়ী এবং বিজয়ী দুই দলকে আমরা প্রাইজ তুলে দিয়ে আমাদের এই খেলা আজকে আনুষ্ঠানিকভাবে শেষ হলো। কোন দল জয়ী হলো? জয়ী হলো দেবাইপুর নাইট রাইডার্স। দেবাইপুর নাইট রাইডার্স নাম আপনারা কেন রেখেছেন? অনেক দর্শককে জিজ্ঞেস করলাম তো বলছে যে আমরা শাহরুখ খানের ভক্ত, তাই আমরা কলকাতা নাইট রাইডার্স রেখেছি। কি বলবেন? কলকাতা নাইট রাইডার্স সে তো বাংলার টিম, বাংলার জন্য সবাই ব্যস্ত, বাংলার টিমের জন্য, কলকাতার জন্য সবাই জান দেয়, এটা তো জানেন। তো দেবাইপুর আমারও হোম, আমার বাড়ি হচ্ছে দেবাইপুর। সেই দেবাইপুর আমার গর্ব, দেবাইপুর। তাই দেবাইপুর আর ওই নাইট রাইডার্স একসঙ্গে দিয়ে দেবাইপুর নাইট রাইডার্স করা হয়েছে, যাতে দেবাইপুরের লোকের আনন্দ উৎফুল্লিত হয়, সেটা আমরা আজকে পেয়ে গেলাম। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুক্তার হাসান। অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনে কি আরো এরকম টুর্নামেন্ট আমরা দেখতে পাবো? অবশ্যই দেখতে পারবেন। বেনিপুর এই ক্লাবটা দীর্ঘদিন ধরে আপনার পুরাতন ক্লাব, ভালো খেলাধুলা করে
এবং আমাদের এলাকায় প্রত্যেক বছরই এই ক্লাব বেনিপুর ক্লাব অনুষ্ঠান করাতে সুন্দরভাবে এলাকার দর্শকেরা সুন্দরভাবে দেয়। আজকে দেখলাম প্রচন্ড দর্শক, কি বলবেন? সুন্দর প্রত্যেক বছরই হয়, এবার আরও যদি অনেক দিন এক বছর বাদ ছিল তার জন্য প্রায় 15,000 মতো দর্শক ছিল। আপনার নাম? আমার নাম মাসাদুল খান। কোথায় বাড়ি আপনার? ধন্যবাদ। এখানে বাড়বে। আচ্ছা, আগামী দিনে কি আর কোনো টুর্নামেন্ট ছাড়ার আপনাদের পরিকল্পনা আছে? আবার এই বেনিপুর ক্লাব থেকে আবার ধরলেন ফুটবল খেলার আয়োজন করার জন্য আলোচনা চলছে। আচ্ছা, এটা এর মধ্যে শুরু হবে। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। Today's final match game is team ম্যানেজমেন্ট Yes, obviously, স্টেজ ম্যানেজমেন্ট the most exciting. একটা অ্যাওয়ার্ড আমাদের আছে And finally, we are the সেই champion. We are the best. পরিচিত মাসনাদ It goes to our ফোর্সেস team owner with his support and helping hands. We are not able to win this match, but finally, we are the champions. So I am really happy for this match. Thank you. আজকের এই যে জয়, কি বলবেন? অবশ্যই জয় যদি চ্যাম্পিয়ন হয় তো সবাই তো মানে খুশি হয়। তো আমি দেবাইপুরকে আমি চ্যাম্পিয়ন করতে পারে, আমাদের সকল টিমে সবাই মানে ঠিকঠাকভাবে পারফরমেন্স করে চ্যাম্পিয়ন করতে পারে আমার খুব ধন্য। তো দেবাইপুরের জন্য আমি খুবই গর্বিত দেবাইপুরের হয়ে খেলতে পেয়ে। ফাইনাল খেলা চলছে তো, প্রথমে কে ব্যাট করেছিল? কত রান করেছে ওরা? মানে জিতার জন্য 171 রান দরকার। কেমন লাগছে এই যে খেলা দেখছি প্রচন্ড দর্শক? আমাদের টিম খেলছে খুব ভালো তো লাগে। আপনি কোন দলের সাপোর্টার? খুব সুন্দর লাগছে খেলাটা আমাদের দিকে প্রায় উঠে যাওয়ার মধ্যে এরকম চর্চা আছি আমরা খেলা হোক, খেলার মাধ্যমে অনেক মানুষ এক জায়গায় সবাই দর্শকদের মধ্যে প্রচন্ড উৎসাহ। দেবাইপুর নাইট রাইডার ভার্সেস জনি 11 খেলা চলছে আখেরিগঞ্জ অঞ্চলের বেনিপুর মাঠে। তুমুল কার উদ্যোগে চলছে? বেনিপুর ফেন্সিনিয়াল ক্লাবের উদ্যোগে। কার কার মধ্যে ফাইনাল? কি মনে হচ্ছে কে জিতবে? গেল ফাইন লেগের পাশ দিয়ে গড়তে গড়তে সীমানার বাইরে অর্ধেক কি নাম আপনার? এরকম ভাবে কোথায় বাড়ি? গতিতে বল বেরিয়ে গেল। এই খেলা কার উদ্যোগে চলছে? কেমন লাগছে আপনাদেরকে দেখতে? এটা কার উদ্যোগে শুরু হয়েছে এই খেলাটা? কটা টিম এই খেলায় অংশগ্রহণ করেছিল? 6টা টিম। সেম আইপিএল এর মতন খেলা হচ্ছে? হ্যাঁ, সে আইপিএলের মতনই খেলা। দেখছি তো মাঠে 14-15 হাজার দর্শক, কি বলবেন? সবাই ভালো মাঠটা পড়েছিল, তারপরে মাঠটা চালু হয়েছে, তাই ক্লাবের ছেলেরা মানুষ অনেক দিন থেকে তো খেলা দেখতে পায় না, তাই মানুষ খেলা দেখছে। কি নাম আপনার? আমার নাম রাইহান হোসেন। কোথায় বাড়ি আপনার? মানে 171 রান দরকার। আপনার কে জিতবে মনে হচ্ছে আপনার? দেবাইপুর রাইডার্স জিতবে। ওকে, আপনি দেবাইপুর রাইডার্সের সমর্থক? আপনার নাম কি? আব্দুর রউফ। কোথায় বাড়ি আপনার? দেবাইপুর। ফাইনাল খেলা, সেই খেলা এখন ব্যাটিং করছে দেবাইপুর নাইট ক্লাবের সদস্যরা বাচ্চাদেরকে মাঠে ঢুকতে দিবে না। 7 ওভার রান করেছে 4 উইকেটের বিনিময়ে। এক দল শেষে রান সংখ্যা 80, 4 উইকেটের বিনিময়ে। বলা যায় না কত রান লাগবে জিততে? জিততে এখনো মোটামুটি 47 বলে 91 রান লাগে। এই যে খেলা, আপনার কি মনে হচ্ছে কে জিতবে? আমার মনে হচ্ছে জনি 11 জিতবে। জনি 11। এই দীর্ঘদিন পর এই যে দেখছি প্রচন্ড দর্শক বেনিপুর মাঠে, কি বলবেন, কি বার্তা দেবেন? কি বলবো, অনেকদিন পরে খেলা, তাই আনন্দিত। এলাকার লোক খেলা ভালোবাসে। খেলা ভালোবাসা, খেলা ছিল না, অনেকদিন খেলা নেই। কোথায় বাড়ি আপনার? আমার বেগুনটি বাড়ি, কি নাম আপনার? চন্টু শেখ। ধন্যবাদ। প্রচন্ড দর্শক দেবাইপুর নাইট রাইডার্স ভার্সেস জলি 11 খেলা চলছে। ভাই, কে জিতবে আজকের খেলায়? আজকের খেলায় দেবাইপুর বাজার। আপনার বাড়ি কোথায়? বেনিপুর। এই দীর্ঘদিন পর খেলা চালু হয়েছে, কি বলবেন? অনেক ভালো লাগছে। ভালো লাগছে। এই এলাকার লোক কি খেলা ভালোবাসে? হ্যাঁ, অনেকেই ভালো। আজকে দেখছি প্রচন্ড দর্শক, প্রায় 13-14 হাজার দর্শক, কি বলবেন? ঠিক আছে, কি নাম আপনার? মোহাম্মদ নাজিমুদ্দিন। বেনিপুর বাড়ি। ধন্যবাদ। বল 59 রান
জিততে গেলে লাগে দেবাইপুর নাইট রাইডারকে এই ঝাঁ চকচকে কাপটি। যদি তারা নিয়ে যেতে চায় তাদেরকে 36 বলে 59 কে জিতবে মনে হচ্ছে, কে জিতবে? করতে হবে এবং কি নাম তোমার? কোথায় বাড়ি? কে জিতবে ভাই? কার কার মধ্যে খেলা হচ্ছে? দেখা যাক কি হয়। বাড়ি আপনার কোথায় বাড়ি? ধন্যবাদ। কে জিতবে মনে হচ্ছে? ফাইনালে এখন পর্যন্ত রেজাল্ট কি খেলার? বাকি আছে আর 6টি ওভার। আপনি কোন দলের সাপোর্টার? বলে এসছে রকি মাঠের পশ্চিম প্রান্ত আচ্ছা থেকে। কি নাম আপনার? ব্যাটে রয়েছে বাবা। ধন্যবাদ। বল চলে গেল সীমানার বাইরে, 4 রান 4 রান। কোন দলের সাপোর্টার? কোন দলকে ভালোবাসছো? দেবাইপুর। কোথায় বাড়ি তোমার? খেলা হচ্ছে, কেমন লাগছে? কি নাম? এই যে দীর্ঘদিন পর এলাকায় একটা টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, আজকে দেখছি প্রচন্ড দর্শক, কি বলবেন? ভালো লাগছে। কি নাম আপনার? কি নাম বললেন? কোথায় বাড়ি আপনার? আপনি কোন দলকে সাপোর্ট করছেন? দেবাইপুরকে। বাহ, দেবাইপুর নাইট রাইডার্স মানে শাহরুখ খানের টিম। তুমুল দর্শকের উত্তেজনা, উৎসাহ, দেবাইপুরের সাপোর্টার এখানে বেশি দেখছি। আচ্ছা, আপনি কোন দলের সাপোর্টার? দেবাইপুর। কোথায় বাড়ি আপনার? এই যে খেলা চলছে, কেমন লাগছে? কি নাম আপনার? বাহ, ধন্যবাদ। দর্শকদের উৎসাহ, দর্শকরা প্রচুর উৎসাহ, কারণ এখানে দেবাইপুরেরই দর্শক বেশি। শাহরুখ খানকে ভালোবেসে নাম দিয়েছে, দলের নাম চালিয়েছেন। বল চলে গেল সীমানার বাইরে, ছক্কা ছক্কা। দারুণ একটা শট দেখলাম এই মুহূর্তে দেবাইপুর কলকাতা নাইট রাইডার্সের ব্যাট থেকে। আবার ব্যাট চালিয়েছেন, বল চলে গেল সীমানার বাইরে, 4টি রান। আর মাত্র 5 রান দরকার কলকাতা নাইট রাইডার্সকে জিততে গেলে। আবার চালিয়েছেন 6, এই সাথে সাথে জিত শেষ। দেবাইপুর নাইট রাইডার্স, কলকাতা নাইট রাইডার্স ম্যাচ জিতে গেল। মাঠে দর্শকদের উদ্দীপনা, উৎসাহ, প্রচন্ড দর্শক। ক্যাপ্টেন এবং কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়দেরকে সব উৎসাহ দিচ্ছে, তাদেরকে সংবর্ধনা দিচ্ছে, তালি বাজাচ্ছে। একটা বিশাল জয় বেনিপুর ফাইনাল খেলায়, বিপিএল ফাইনাল খেলায় জয়ী হলো কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স তারা জিতলো দেবাইপুর ফাইনাল। বেনিপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে যে খেলা চলছিল সেই খেলার ফাইনাল শেষ হলো আজকে। দেবাইপুর নাইট রাইডার্স তারা শাহরুখ খানকে ভালোবাসে, তাই জন্য শাহরুখ খানের নামের টিম করেছে কলকাতা নাইট রাইডার্স। এই মুহূর্তে জিত শেষ হলো, জয়। হাততালি হাততালি দিতে থাকুন। খেলা অনেক ভালো খেলেছে, এই দল ভালো খেলেছে বলে তারা আজকে ফাইনালে উঠেছে। খেলায় হার জিত থাকে। হাততালি হাততালি বন্ধ করিয়েন না, সবাইকে উৎসাহ দিতে থাকুন। সবাই অসম্ভব ভালো খেলেছে। এই জিমিদা বলাল বলাল জিমিদা দলের যিনি যিনি গাফিলতি ছিল, কি কারণে এই পরাজয় ঘটলো সে সম্পর্কে যদি কিছু বলেন। প্রথমেই জানাবো বেনিপুরকে ধন্যবাদ, এত বড় একটা টুর্নামেন্ট করেছে, অনেক খুব ভালো টুর্নামেন্টটা হয়েছে। খেলা আজকে ফাইনাল খেলা হলো যিনি
আপনি এর আগে কিছুক্ষণ বলেছেন, তো আপনাকে আজকের খেলার অভিজ্ঞতা এবং আপনার পূর্ব অভিজ্ঞতা, আজকে কি জন্য আপনাদের এই হারের সম্মুখীন হতে হয়েছে, কি কি আপনাদের ল্যাকিং ছিল, কোথায় আপনাদের টার্নিং পয়েন্ট ছিল, এই ব্যাপারে যদি বলেন। ফাইনাল খেলায় আমাদের টিম ভালো টিম ছিল। যাই হোক, একটা টিম হারবে, একটা টিম জিতবে। অপোজিশন টিম ভালো খেলেছে বলে জিতেছে। আমাদের টিমটা একটু হয়তো ভালো করলে হয়তো ভালো করতে হবে। ধন্যবাদ। মুর্শিদ আলী মহাশয় এবং হাততালি হবে না, আস্তে আস্তে হলে হোক। আরে ভাষ্যকারও খেলছিল নাকি? রানার টিমের জনি 11-এর ক্যাপ্টেন কেন স্টেজের সামনে আসার জন্য আপনাদের যে খেলার দ্বিতীয় পুরস্কার অর্থাৎ বিজয়ী দলের যে পুরস্কার সেটা আপনারা পাবেন। জন্য এত নান্দনিক হয়েছে আমাদের এই খেলা। আজকের না সমস্ত টুর্নামেন্টে তারা তাদের ছাপ ছেড়ে গেছেন। তো আমরা আর্থিকভাবে যে পুরস্কার সেটা ওনার হাতে তুলে দেব। দ্বিতীয় টিমের যে পুরস্কার, বিজিত টিমের যে পুরস্কার, রানারের যে পুরস্কার, সেটি তুলে দিবেন আমাদের সভাপতি কামরুদ্দিন মহাশয়। আমাদের যে অ্যামাউন্ট 10,001 টাকা সেটা হাতে তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের সভাপতি কামরুদ্দিন মহাশয়। হাততালি হোক, জোরে একটা হাততালি। জনিদা গুড, ওকে, কমপ্লিট। আগে যে খেলা খেলেছেন, তো আপনারা অনেক ভালো খেলেছেন। এর আগে অনেক টানটান উত্তেজনা আপনারা ম্যাচ বের করে নিয়েছেন, কিন্তু আজকে আপনাদের ভাগ্য আপনাদের সঙ্গে দেয়নি। তো কোন কোন জায়গায় আপনাদের খামতি ছিল বলে আপনার মনে হয়, প্লিজ একটু আমাদের জানাবেন। সর্বপ্রথম বেনিপুর ফ্রেন্ডস ক্লাবকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে এত সুন্দর একটা জাঁকজমকপূর্ণ প্রিমিয়ার লিগের খেলা আমাদের এই 2 নম্বর ব্লকে অনুষ্ঠিত হয়েছে। বেনিপুর ফ্রেন্ডস ক্লাবের জন্য হাততালি একটা। হার জিত হবে, কোনো দল জিতবে, কোনো দল হারবে। যে ভালো খেলবে, এবং ক্রিকেট খেলাটা এমনই যেটা প্রত্যেকটা বলের খেলা, যেখানে 15 ওভারের ম্যাচ, প্রত্যেকটা বলে ভালো খেলতে হবে। আমরা প্রথম 8 ওভার যখন বল করি ভালো বল করছিলাম, কিন্তু তারপরে এক্সেপশনাল কিছু শট রেফা ফেলেছে, যে কারণবশত যে জায়গায় আমাদের যে জন্য বল করা উচিত ছিল সেগুলো সেখানে আমরা করতে পারিনি বা হয়নি, সে কারণে হয়তো রেফা ফেলে নিয়েছে। যাই হোক, রেফা খুব ভালো একটা টুর্নামেন্ট খেলেছে এখানে। সবার মনের মধ্যে একটা ছাপ ছেড়ে গেছে। ও এখন ইয়াং, ওর জন্য অনেক শুভকামনা। ভবিষ্যতে অনেক বড় বড় ক্রিকেট লিগে ওকে দেখতে পাবো। আমরা দেখতে পাই এখন অনেক ইউটিউব খ্যাত ক্রিকেটার বিভিন্ন জায়গায় খেলতে গেলে বলে যে এই ইউটিউব খ্যাত প্লেয়াররা এসছে কিনা বা আসছে কিনা। আমি দেখবো বা আমি ভবিষ্যতে দেখতে পাবো হয়তো যে রেফা একজন ইউটিউব খ্যাত প্লেয়ার হয়তো হয়ে যাবে। সে অনেক ইয়াং, ঠিক আছে। তো রেফার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। ও ভালো একটা বড় ক্রিকেটার হোক এবং ভালো খেলুক। আর আগামী দিনে আমরা আবার যখন বেনিপুর ফ্রেন্ডস ক্লাব আবার টুর্নামেন্ট করবে, আমরা আগামী দিন খেলবো। আশা করবো এই বছর আমরা রানার্স হয়েছি, আশা করবো পরের বছর আমরা জিতব। থ্যাংক ইউ।
ধন্যবাদ। গাফিলতি ছিল, কি কারণে এই পরাজয় ঘটলো সেই সম্পর্কে যদি কিছু বলেন। প্রথমেই জানাবো মেদিনীপুরকে ধন্যবাদ যে এত বড় একটা টুর্নামেন্ট করেছে। খুব ভালো টুর্নামেন্টটা হয়েছে। খেলা আজকে ফাইনাল খেলা হ্যালো, যিনি আপনি এর আগে কিছুক্ষণ বলেছেন, তো আপনাকে আজকের খেলার অভিজ্ঞতা এবং আপনার পূর্ব অভিজ্ঞতা, আজকে কি জন্য আপনাদের এই হারের সম্মুখীন হতে হয়েছে, কি কি আপনাদের ম্যাপিং ছিল, কোথায় আপনাদের টার্নিং পয়েন্ট ছিল, এই ব্যাপারে যদি একটু বলেন। ফাইনাল খেলায় আমাদের টিম ভালো টিম ছিল। যাই হোক, একটা টিম হারবে, একটা টিম জিতবে। অপোজিশন টিম ভালো খেলেছে বলে জিতেছে। আমাদের টিমটা একটু হয়তো ভালো করলে হয়তো ভালো হতে হবে। ধন্যবাদ। শিক্ষক মাননীয় পলাশ আজাদ মহাশয়, তারা একটু করে বললে বাড়ি ফিরে এবং এর সঙ্গে রয়েছে একটি সুদৃশ্য ট্রফি, ট্রফিও তুলে দেবেন। দর্শক সামলাও। অতি সত্তর মঞ্চের সামনে চলে এসো। টনিক, সুমন, আরব, জামাল, আবহানা ক্যাপ্টেন, এদের দায়িত্ব। হাসান, হাসানুজ্জামান, নাজির, সুমন, জীবন, আশিফ, মাসুদ, সমীরুল, রমেশ, শরীফ, রামিজ, হাবিব হাসান, কুশল, সেলিম, আজিজ, সল্লুক, শকিরুল্লাহ, রাশিকুল, ফয়সাল, ফজলে, শাকিল, হৃদয়, নাসিম, ফেসবর ম্যাচ করা হচ্ছে। ডাক্তার ট্রফি নিব, যখন ডাক্তার সেবক ট্রফি দিবে তখন কিন্তু ইন্টারভিউটা নিন। হ্যাঁ ঠিক আছে। ক্লান্ত পরিশ্রম বিফলে যায়নি, আমরা বুঝিয়ে নিতে পেরেছি একটা সুষ্ঠুভাবে এত সুন্দর একটা